নানা বাড়ি খুব মিস করি, তাই আজকে মনে পড়লো, তাই মাকে নিয়ে চলে আসলাম নানা বাড়ি বেড়ানোর জন্য। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। কি ভাবছেন যে আমার বাবার কুঁড়ে ঘর আর আমার নানা বাড়িটা জমিদার বাড়ি? আসলে ঠিক সত্যি তাই। আমার নানারা খুব আগের কেলার জমিদার, তাদের কোনো কিছুর অভাব নাই। তারা দেখেন কত সুন্দর বিল্ডিং, তাদের বিঘাকে বিঘা জমি সব কিছুই আছে। কিন্তু আমার বাবা কুঁড়ে ঘরের ছেলে, কুঁড়ে ঘরেই থাকি আমরা। তো নানার অনেক কিছুই আছে, বাবার কিছু নাই। বাবার টাকা থাকাটা যথেষ্ট না, বাবা থাকাটাই যথেষ্ট। যা আর কি হোক, দেখেন নানা বাড়ি কতটা সুন্দর, কতটা বড়, কতটা আগের দিনের বাড়ি। তো এটাকে কিন্তু রং করা হয়েছে দেখেন। তো আমরা কিন্তু সবাই মিলে কিন্তু চলে আসছি, খালারাও কিন্তু আসছে। যাই হোক, এটা দেখেন সেই চিলিকোঠা তিনতলার উপরে। এই জায়গা যখন মানে কোনো মেয়ের বিয়ে হতো, মানে আমার না কোনো খালার যখন বিয়ে হইতো, তখন এই জায়গা বাসর ঘর সাজাইতো। আর এটা আমার মামা যখন বিয়ে করছে, তার বউকে ওই বাসর ঘরে রাখছে। তো এই চিলিকোঠাটা এমন সিস্টেম করছে যে এটা বাসর ঘরের জন্য। তো যাই হোক, দেখেন সব কিছু কিন্তু সেভাবে পড়ে রয়েছে। তো প্রতিটা স্মৃতি, প্রতিটা রুমের যে এগুলা সব কিছু, যাই হোক, আমার নানার ব্যবহৃত জিনিস সবই পড়ে রয়েছে। তো মাঝে মধ্যে আমরা আসি, সবাই মিলে আসি, সেটাকে পরিষ্কার করে তারপরে আমরা এই জায়গা থাকি দু একদিন থেকে, আবার যার বাড়িতে শেষে চলে যাই। তো দেখেন যে কত বড়, কত সুন্দর করে করছে বাড়িটা, তো দেখার মতো। তো প্রতিটা রুমের প্রতিটা আসবাবপত্র সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে পড়ে রয়েছে। তো আসলে দুনিয়াটাই এরকম যে আজ আজ থাকবে, সে তো কাল থাকবে না, তো এরকমই। তো কোনো জিনিসই চিরস্থায়ীও না। তো আমার নানাও কিন্তু চিরস্থায়ী ছিল না, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো আমি কিন্তু প্রতিটা রুমে যাই ঘুরতেছি, দেখেন ড্রেসিং টেবিলগুলো, খাটগুলো সব সেরকমই রয়েছে। তো এই জমিদার কিন্তু আমার নানা ছিল। তো নানা আমার আমার মা ছিল আমার নানার 5 নম্বর মেয়ে। তো আমার বাবা কিন্তু একটা খুবই গরিব ঘরের খুবই গরিব ঘরের একটা ছেলে। তো আমার বাবা যখন আসে এই গ্রামে ঘুরতে, তখন আমার মাকে দেখে পছন্দ করে। তো এটা আমি সবার মুখে শুনছি। তো শোনার পরে আমার খুব ভালো লাগছে যে আজকে জমিদারের মেয়ে আমার বাবা নিছে। তো আমার বাবাকে আমার নানা পছন্দ করতো না, এই জন্য যে তার ফুটফুটে সুন্দর মেয়েটা আমার বাবা নিয়ে পালাইছিল। তো আমার নানা কিন্তু কখনোই মেনে নেয় নাই। তো তারপরে যখন 5 বছর পরে আমি সেই ছোট্ট শিশু, ফুটফুটে শিশুকে দেখে কন্যা সন্তান জন্ম নিল আমার বাবার ঘরে, আমার মার কোলে, তখন আমার নানা সেটা শুনে চলে আসলো আমার বাবার বাড়ি। তো যখনই আমাকে দেখলো আমার নানা, তখনই আমাকে কোলে নিল, তখন তার সব রাগ মাটি হয়ে গেল। তো আসলে ভালোবাসা পূর্ণতা, সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু কিছু ভালোবাসা পূর্ণতা পেতে হয়। তো হয়তো আমার আব্বার, আমার মার ভালোবাসা পূর্ণতা পেয়েছে, এর জন্য আমি তাদের কোলে আসছি, দুনিয়ায় আসছি। তো আমি কিন্তু সেই ফুটফুটে সুন্দর মেয়েটা, যে আমার বাবা মার ভালোবাসা আমার নানা মেনে নেয় নাই, আমাকে দেখে মেনে নিচ্ছে। তো এটা শুনতে আমার খুব ভালো লাগে, যে দেখে সেই বলে যে তোর নানা তোর জন্য তোর মাকে আর তোর বাবাকে মেনে নিচ্ছে। তো আমার বাবা কিন্তু খুবই একটা গরিব ঘরের সন্তান, আমার নানা ছিল খুব জমিদার। তো জমিদারের মেয়ে কি কাঠুরিয়ার ঘরে গেলে কি জমিদার মেনে নেয়? তা ঠিক তেমনই হয়েছিল আমার মার আর আমার বাবার ঘটনাটা। তো যাই হোক, আমার নানা খুব ভালো একটা লোক ছিল, যে আমি আমার নানাকে দেখতে পারছি, আমি আমার নানাকে ধরতে পারছি। আমার নানা যখন অসুস্থ ছিল, তখন তাকে আমি খাওয়াই দিছি, তাকে আমি আমার কাছে রাখছি। তো আমার খুব ভালো লাগছে। তো নানা মারা গেছে আজকে 5 বছর ধরে। তো এই দেখেন আমার নানার সেই ছোট্ট বাগানটা পাশে রয়েছে। তো এটা আমার খালা দেখাশোনা করে। আর ওই পাশে আমার নানার কবরটা রয়েছে। তো আমাদের যখন মনে পড়ে, আমার মা ছুটে আসে আমার নানাকে দেখার জন্য। তো তার সাথে আমরাও মাঝে মধ্যে চলে আসি। তো আজকে দেখেন সবই কিন্তু পড়ে রয়েছে, দুনিয়াটা এমনই। তো কেউ চিরস্থায়ী না, আমিও চলে যাব এরকম, সবাই আমার সন্তান থাকবে, আমার সন্তান চলে যাবে, এরকমই দুনিয়ার নীতি। তো এটা আল্লাহ এটা করছে, মানে তৈরি করছে যে আর কেউ থাকবো না। ওই যে টাইস করে দেখেন আমার নানার সেই কবরস্থান, নানার পাশে কিন্তু আমার মানে মার যে দাদি, সে শুয়ে রয়েছে। তো বাড়িটা দেখেন অনেক বড়, ওই সাইডে কিন্তু আরও ঘর আছে। তো যেহেতু আমার নানা, আমার মামা চেয়ারম্যান, তো যে সে তো মানুষ
মানুষজন মাঝে মধ্যে আসা যাওয়া করে। তো আমার মামা কিন্তু এই জায়গা থাকে না। তো এই বাড়িটা পুরো একটা তালা মারা থাকে। তো আমরা যখন আসি সবাই সব খালারা মিলে তখন এই জায়গায় আসি। তো দেখেন সেই জমিদারের সেই ঘাটলা বাঁধানো। তো এই জায়গায় কিন্তু ছোটোবেলা অনেক গোসল করছি, নানুর হাতে অনেক কী করছি। মানে এই নদীতে এই পুকুরে যখন গোসল করতাম তখন নানু অনেক রাগারাগি করতো যে তাড়াতাড়ি ওঠো, ঠান্ডা লাগবে, আজকে বলার কেউ নাই। তো অনেক দিন অনেক মিস করি আমি এই পুকুরটাকে। তো আজকে কেউ বলার নাই যে তুমি কেন এতক্ষণ গোসল করতেছো। তো নানার বাড়ি আইসে নানার এই পুকুরে গোসল করা যে কীটা একটা শান্তি, তা বলতে পারবো না। তো আমি কিন্তু দেখেন আমি মানে পুকুরে নেমে গেছি। তো যে আমার সাথে কিন্তু খালারাও ছিল, তো তাদের আমি ভিডিওতে আনি নেই, অল্প একটু আনছি, বেশি আনি নেই। তো দেখেন পুকুরটার সাইজটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন গাছগাছালি লাগানো, অনেক গাছ লাগানো। তো এই অপর সাইডে দেখেন একটা ঈদগাহ আছে, এটা আমার নানার। তার অপর সাইডে একটা মসজিদ করে দিছে আমার নানা। আলহামদুলিল্লাহ আমার নানা দুনিয়া থেকে অনেক কিছু করে গেছে গরিব দুঃখীর জন্য। তো দেখেন বাড়িটা কত সুন্দর, একটা বাড়ির সাইডে একটা জমিদারের বাড়িটাই, জমিদারের বাড়ি এরকমই হয় যে একটা পুকুর সামনে থাকে, তার পাশে জমিদাররা বসার জন্য পুকুর পাড়ে একটা সিঁড়ি দিয়ে দেয়। তো আমার নানা কিন্তু সিঁড়িটাও দিয়ে দিছে। তো আমার খুব ভালো লাগছে। তো এই জায়গায় কিন্তু রুষা কাপকে আমি আনতে পারি নাই, কারণ ওরা ছিল আর দাদু বাড়ি। তো আমি চলে গেছি আমার নানা বাড়ি। তো ঈদগাহটাও কিন্তু অনেক বড় করে করছে আমার নানা। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমরা নানা বাড়ি বেড়াইতে আসছি, এটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের মতো কে কে নানা বাড়ি এরকম মানে কে কে এরকম প্রতি বছর বেড়াতে আসেন, তারাও কমেন্ট করে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন।